প্লিজ ওয়েলকাম ঢাকুরিয়া থেকে পিনাকি মুখার্জি। দাদা নমস্কার, শুভ নববর্ষ। সকলকে শুভ নববর্ষ। থ্যাংক ইউ স্যার, আপনাকেও শুভ নববর্ষ। আপনাকেও শুভ নববর্ষ। তো বাংলা বর্ণমালার তিনটে স, দন্ত স, তলব্য স, মূর্ধন্য স, তিনটেই ব্যবহার করলাম। সবাইকে শুভ নববর্ষ। তো বাঙালির জীবনে এই তিনটে স্বয়ের গুরুত্ব অপরিসীম। আমাদের বুঝতে হবে যে জীবন মধ্যাহ্নে আসে সানাই আর বাজনা। এই সানাই এই আগের পর্বে, মানে যখন সা নাই নাই সেই সময়কার কথা, যখন মাতৃক্রোড়ে জীবন সকাল, তারপরে শৈশব, তারপরে কৈশোর, ধীরে ধীরে স্বর্ণমার্কা যৌবন, তারপরে সানাই। এই সানাইয়ের সঙ্গে আছে শ্বশুর, আসে শাশুড়ি, আছে শালা, আসে শালি। কিছুদিন জীবনটা কাটে অসাম সালা। এতক্ষণ পর্যন্ত যতগুলো স ব্যঞ্জক শব্দ ব্যবহার করলাম, প্রত্যেকটা দেখবেন যে প্রত্যেকটা শব্দে একই রকম স ব্যবহার করা হয়েছে, তিন রকম ব্যবহার করা হয়নি, এমনকি দু রকমও হয়নি। দুই রকম স যখন আসে তখন শুরু হয় সংঘর্ষ, স্বার্থ সংঘর্ষ, এবং সেটা একটা সর্বনাশা পরিণামের দিকে যায়। তখন সব শয়ের ডাক পড়ে, যতক্ষণে তারা পৌঁছয় ততক্ষণে সব শেষ। দাদা, বাংলা নববর্ষকে এবার আমার সিনিয়র হিসেবে একটা কথা বলার ছিল। একটু সিরিয়াস হও, একটু ম্যাচিওর্ড হও। 19 পার হয়ে 20-তে পা দিয়েছো, 1420। একটা জিনিস বোধহয় লক্ষ্য করেছেন, বাঙালিদের একটা বদভ্যাস আছে, ভালো ভালো সুন্দর সুন্দর নামগুলোকে ছোট করে দেয়া। নদীর নাম কংসাবতী, হয়ে গেল কাঁসাই। ছিল শিলাবতী, হয়ে গেল শিলাই। ক্ষীরবতী হয়ে গেল ক্ষীরাই। কোপবতী হয়ে গেল কোপাই। ভদ্রাবতী হয়ে গেল ভোঁদাই। আর পদ্মাবতী যাক যাক যাক। একবার এক গ্রামে রাস্তায় একটা বাস পেলাম, বাসে উঠলাম। বাসের সিঁড়িগুলো বড় সরু সরু, ওটা নামার সিঁড়িটা, আর দরজাটাও বেটে খাটো। আর দরজার ওপরে বেশ লেখা দেখলাম, মাথাটা নিচু রাখুন আর সিঁড়িটা খেয়াল করুন। এ সত্ত্বেও যদি মাথা ঠুকে যায় বা পা ফসকে যায়, তবে গলাটা নিচু রাখুন আর ভাষাটা খেয়াল করুন। বাণী ওস্তাদ, বাণী। একটা কাগজের খবর, সে খবরটায় লেখা আছে আগরপাড়ায় প্রেমিক সভা। আমি বললাম এ কি রে? ওমা, তার পরের দিন দেখি ক্ষমা চেয়ে লেখা হয়েছে, ওটা গতকাল লেখা হয়েছিল আগরতলায় প্রেমিক সভা, ওটা শ্রমিক সভা হবে। আচ্ছা ঠিক আছে, লেখা আছে মুদ্রম প্রমাদ হেতু ত্রুটি মার্জনীয়, মার্জনা করে দিলাম। কিন্তু হেডিংটা কি হলো? হবে ভ্রম সংশোধন, লেখা আছে ত্রম সংশোধন। ভয়ের জায়গা। আমি আমার ইংরেজি শিক্ষক যিনি ছিলেন, তাকে একদিন জিজ্ঞেস করেছিলেন যে স্যার, এই রিলিশ করা কথাটা মানেটা একটু বুঝিয়ে দেবেন। ভদ্রলোক খুব হাসি খুশি, অকারণে হাসতেন, মানে কোনো কারণ নেই তিনি হাসতেন। তো তিনি বললেন, সব শব্দের তো আর বাংলা অনুবাদ হয় না, প্রতিশব্দ পাওয়া যায় না, তা আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আমি বললাম নিশ্চয়ই, বলুন না। মনে কর বর্ষাকাল, ভীষণ বৃষ্টি, তুমুল বৃষ্টি, এমন বৃষ্টি হলো যে স্কুল বন্ধ হয়ে গেল, রেইনি ডে ডিক্লেয়ার করে দিল। যে হঠাৎ পাওয়া ছুটির মেজাজ নিয়ে বাড়িতে এসে পদ্মার ইলিশ দিয়ে এক পেট ভাত খেয়ে আরাম কেদারায় ডেকে পড়ে এক ছিলিম তামার খাওয়ার আনন্দকে আমি বলবো রিলিশ করা। আবার স্ত্রী সকালে একটা, বিকেলে একটা অভিযোগ। সকালের অভিযোগটা কি? ওয়ার্ড্রোব খুলে ইস কি যে পরে বেরোই, একটা কিছু পরার নেই। তারপরে শাড়ির দোকান, খাওয়া দাওয়া হলো বাইরে, বাড়ি ফিরে এসে তার দ্বিতীয় অভিযোগ, ইস ওয়ার্ড্রোবটা হাল দেখো, কোথায় যে কিছু রাখি, এক ফোঁটা জায়গা। এবার একটু অরিজিনালিটিতে ফিরে আসি। শ্রীলেখা আন্টি, প্রত্যেকটি স্থূলকায়া মহিলার ভেতরে একটি তরুণী তন্নি সত্তা আছে, যে চায় প্রতিবাদ করে বেরিয়ে আসে তার প্রতিবাদী কণ্ঠ নিয়ে,
কিন্তু তাকে চুপ করিয়ে রাখা খুব সহজ। একটা বড় চকোলেটের বার ধরিয়ে দিন হাতে, বাস। একটা অফিসের পিকনিক, সেই পিকনিকে সবাই হাজির। তা এক হিলতলা মহিলা গট গট করে ডিরেক্টরের কাছে গিয়ে হাজির। আপনি তো বস না? হ্যাঁ, আপনি চিনে গেছেন। আপনি চিনলেন কি করে? আমি দেখেই চিনেছি। ও আছে না আমার বর, আপনাকে ভীষণ কপি করে, ভীষণ নকল করে, ভীষণ কপি করে বাচ্চাদের হাসাবার জন্যে। শুরু করবো রনি দাকে দিয়ে। খুব চমৎকার লেগেছে পিনাকিদা। আর যেটা বারবারই আমরা বলি, আপনার মধ্যে একটা বৈঠকি চাল আছে, সেটা আজকের দিনের জন্য একদম খাপে খাপ। দারুণ লেগেছে, থ্যাংক ইউ। শ্রীলেখা এবং পরমা ওরা অনেকগুলো সিচুয়েশনের সঙ্গে নিজেদের আইডেন্টিফাই করতে পেরেছে স্যার। এক্স্যাক্টলি বলবো। হ্যাঁ, আমি আইডেন্টিফাই করতে পেরেছি আপনার স্ত্রীর সাথে ওই আলমারিতে কোথাও যাওয়ার আগে মনে হয় যে মা আমি জামাগুলো তো পরা হয়ে গেছে, শাড়িগুলো তো পরা হয়ে গেছে, কোথাও নতুন কিছু নেই। আর যখন গোছাতে হয় তখন মনে হয় এত জিনিস কোথায় রাখবো, কোথায় গোছাবো। এক্স্যাক্টলি এটা মনে হয় আমি পরমা কেন, মানে সমস্ত স্ত্রী জাতি বোধহয় এটার সাথে আইডেন্টিফাই করতে পারবে। আপনাকে দেখাচ্ছে চমৎকার। এবং আমার এই যে আপনার একটা মন্থর গতিতে আপনি চলেন, আপনার একটা স্টাইল, নিজস্ব একটা স্টাইল আছে, আমার কিন্তু মনে হয় সেটা ভীষণ অ্যাপ্ট। আমার সাথে অনেক দর্শকই একমত হবেন। আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। পরমা একদম মানে রিলিশ করার অঙ্গ থেকে বলছি, একদম ফাইন দার্জিলিং চায়ের মতন। আরে দিয়ে যা ভাই। চিনি দিয়ে চা ফু দিয়ে খা। তো পরমার কাছে ফিরে আসবো, কিন্তু তার আগে আপনার দাদা পরান্দা। দারুণ হয়েছে, দারুণ। এই যে মেজাজি চালে যাওয়া যেটা বললো, যে দার্জিলিং চা, হ্যাঁ, এই প্রসঙ্গে একটু বলে রাখি, তার কথা আমার মনে পড়ছে বলে মধ্যে ফ্ল্যাশ করলো তার মুখটা। আমার এক মামা ছিলেন আর কি। আচ্ছা। তো তাকে যখন আমার দিদিমা কোনো কাজে পাঠাতো, দিদিমার ভাইয়ের খবর নিতে পাঠাতো, অনেকটা পথ হেঁটে ফিরতো, যখন দিদিমা উদ্গ্রীব হয়ে থাকতো, তো বলছে হ্যাঁ রে কী কেমন দেখলি, পৌঁছলি কখন, ভালো আছে সবাই, একসঙ্গে অনেকগুলো প্রশ্ন করে দিল। এবার সে উত্তর দিচ্ছে। আমি তো গেলাম, তো সময় মতো আমি গিয়ে কি দেখলি বল না। দেখলাম ভালোই, তবে ওই বাতাবি লেবু গাছটা, বাতাবি লেবু গাছ, আরে বিশু আছে কেমন বল, এমনি ভালো। আর ঠাটিয়ে তখন দিদিমা করলো কি এক চড় কষালো মামার মুখে। হ্যাঁ, সেইটা আমি জীবনে কিন্তু ভুলিনি। আর আমি যারা তখন মামা, আমি গেলাম দেখলাম দেখলাম ভালো আছে, ওষুধ খেয়েছে, এসো 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 এসো। না না তুলতে হবে না, থাক তুলতে হবে না।